নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। উপনির্বাচনের মাঝেই ভাটপাড়ায় গুলি আর সেখানে মৃত্যু হল তৃণমূল নেতার। ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, একেবারে জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি চালানোর ঘটনা। নিহত তৃণমূল নেতার এই খুনের ঘটনায় একাধিক প্রশ্ন দানা পাচ্ছে। দুষ্কৃতীরা একেবারে হেঁটে এসে গুলি চালিয়ে চম্পট দিল, শুধু গুলি নয়, ছুড়ল বোমা। বারবার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একই সঙ্গে শাসক দলের কোন দলের কথাও বারবার জোরালো হচ্ছে। ফের ভাটপাড়ায় চলল গুলি, পড়ল বোমা, সাত সকালে ঝরল রক্ত। জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নিহত তৃণমূল নেতার নাম অশোক সাউ। আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসেছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না। এবার দেখি হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। বুধবার সকালে একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ। হেঁটে এসে ওই দোকানে ঢোকে দুষ্কৃতীরা। অশোক সাউকে গুলি করে, তারপর বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। সবটাই ঘটেছে জগদ্দল থানার নাকের ডগায়। এই যে ঘটনাস্থল রয়েছে, এখানেই গুলি চালনার ঘটনা ঘটে। 3 জন দুষ্কৃতী এসেছিলেন এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সকালবেলা শাটার তোলা ছিল এবং সেখানেই ভেতরেই বসেছিলেন অশোক সাউ এবং তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গোটা জায়গাটা ঘিরে রেখেছে এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের শীর্ষ কর্তারা। ঘটনাস্থল দেখালাম, সেখান থেকে কয়েক মিটার হেঁটে গেলেই জগদ্দল থানা। এই হচ্ছে থানা এরিয়া, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, আর এই হচ্ছে জগদ্দল থানা। অর্থাৎ বুঝতেই পারছো, খুব মেরে কেটে হলো আমি 30 থেকে 35 পা হেঁটে এসেছি। এই হচ্ছে জগদ্দল থানার ছবি। একেবারে থানার অদূরে এই ধরনের ঘটনা। থানার সামনেই চলল গুলি, ফাটলো বোমা, কিছুই জানতো না পুলিশ। নিরাপদ নয় ভাটপাড়া, মানলেন স্থানীয় কাউন্সিলরও। মানুষের নিরাপত্তা তো বলে নেই, কিন্তু আমরা এই জন্য তো আইসি সাহেব উপরে আমরা চাপ দিয়েছি, রাজুরিয়া সাহেব উপরেও চাপ দিয়েছি আমরা। এইটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটাকে পুষ্টি করা হোক, তাকে ধরে জানা হোক এর পিছনে কি রাজ আছে, কেন মারা হয়। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। আসেন ব্যারাকপুরের সিপি আলোক রাজোরিয়া। অনেক লোককে জিজ্ঞাসাবাদ করছি, কিছু লোককে আমরা পিক আপ করেছি, কিছু কিছু লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন অন রাইট ট্র্যাক আছে, আমরা শীঘ্রই এটা কিনারা করব। ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার দুষ্কৃতী দৌরাত্ম্য। বারবার কেন গুলি বোমা? রিপাবলিকের প্রশ্নে মুখে কুলুপ পুলিশ কমিশনারের। প্রতিদিন এই ঘটনা ঘটছে, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে পুলিশের কাছে। প্রতিদিন এই বোমাগুলি। আপনি কটা ঘটনা গিনাবেন আমাকে? আপনি ক্যান ইউ প্লিজ টেল মি। ব্যারাকপুর স্টেশনের পাশে ছেলেকে বল ভেবে বোমা উড়ে গেল, এখানে গুলি চললো 2023-এ, পুরো ধারাবাহিক ভাবে। কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুরে ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। ভাটপাড়ায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগেও সরগরম এলাকা। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে, তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে। লোহাচোর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায়, পার্থভূমি গন্ধে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে। অর্জুন সিং যে গুন্ডা রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে, সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। নিজে খুন করেছেন আর অনেক খুনি বানিয়েছেন, সেটা পরিষ্কার করতে সময় লাগবে, কিন্তু পরিষ্কার হবেই। মিনিটে মিনিটে সংবাদ মাধ্যমকে আপডেট দিতে বাধ্য নয় পুলিশ, আবার গুলি বোমা নিয়ন্ত্রণেও বাধ্য নয়। ভাটপাড়ায় কি তাহলে গুলি বোমার সংস্কৃতিই চলবে? অনুপম পাত্র এবং সন্তু পান্ডের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।